रसूल पाकेर दरबारे एक व्यक्ति आसलो, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, निश्चय आपनी रसूल आमार काछे आमार जीवन, आमार परिवार वर्ग, आमार सहाय सम्पद सब किछु थेके आपनी रसूल आमार काछे बेशी प्रिय। सुबहानाल्लाह। या रसूल अल्लाह, आमी हमेशा आपनी रसूलके स्मरण करी, आपनार जिकिर करी, आपनाके स्मरण करी। या रसूल अल्लाह, যখন আমি ধৈর্যহারা হয়ে যাই, কিছুক্ষণের জন্য যদি আপনাকে আমি দেখতে না পাই, কিছুদিনের জন্য যদি আপনাকে দেখতে না পাই, ইয়া রাসূল আল্লাহ, আমি ধৈর্যহারা হয়ে যাই, আমি থাকতে পারি না, আমি সঙ্গে সঙ্গে আপনি নবীর দরবারে উপস্থিত হয়ে যাই, আপনি নবীর নূরানি চেহারার দিকে আমি তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূল আল্লাহ, তখন আমি শান্তি পাই, তৃপ্তি পাই। ইয়া রাসূল আল্লাহ, আমি আমার মৃত্যু এবং আপনি রসুলের ইন্তেকালের কথা ভেবে আমি বুঝতে পারলাম সেদিন জান্নাতে আপনি নবীদের সঙ্গে আপনি উচ্চ মাকামে আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো আপনাকে আমি দেখতে পাবো না, সেদিন আমার কি উপায় হবে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমার শরীর দ্বারা আপনাকে মহব্বত করি, আমার চোখ দ্বারা আপনাকে মহব্বত করি, আমার জবান দ্বারা আপনাকে মহব্বত করি, আমার অন্তর দ্বারা মহব্বত করি, পরিবারের চাইতে সহায় সম্পদের চাইতে আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, এত মহব্বতের পরও আপনার স্মরণ করার পরও আমি যদি আপনাকে একটু দেখতে না পাই, আমি অস্থির হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই। আপনি নবীকে একটু দেখার জন্য আমি সঙ্গে সঙ্গে আপনি নবীর দরবারে উপস্থিত হয়ে যাই, আপনার চেহারা দেখলে আমি শান্তি পাই। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেহেশতের মধ্যে যখন আপনি নবীদের সঙ্গে আপনি উচ্চ মাকামে থাকবেন, আমি কোথায় থাকবো আমি জানি না, কিন্তু সেদিন তো আপনি আমার চোখের আড়াল হয়ে যাবেন, আপনি আমার দৃষ্টির আড়াল হয়ে যাবেন, আপনাকে তো আমি দেখতে পাবো না। এই মুহূর্তের মধ্যেই কথোপকথন চলমান অবস্থায় আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। سبحان الله। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, হে আমার হাবিব, আপনি শুনাই দিন, যারা আল্লাহ এবং রসুলের অনুগত হয়, যারা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে, ভাইয়েরা আমার, রসুলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, রসুলের ইত্তেবা করা মানে আল্লাহর ইত্তেবা করা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ রসুলের অনুসরণ করে, যারা আল্লাহ রসুলের অনুগত বান্দা হয়ে যায়, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সলিহিনদের সঙ্গে বেহেশতের মধ্যে নবীজির কদম মোবারকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার দ্বারা বোঝা গেল, যারা রাসূলুল্লাহকে জবান দ্বারা মহব্বত করবেন, যারা রাসূলুল্লাহকে অন্তর দ্বারা মহব্বত করবেন, যারা রাসূলুল্লাহকে সর্ব শরীর দ্বারা মহব্বত করবে, যারা নিজের পরিবার পরিজন, যারা নিজের সব সম্পদ থেকে রাসূলুল্লাহকে যারা বেশি মহব্বত করবে, যারা রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি মহব্বত করে রাসূলুল্লাহকে ভালোবাসবে, ওই সকল মহব্বত করনেওয়ালা, রাসূল পাককে ভালোবাসনেওয়ালা কিয়ামতের পরে বেহেশতের ভিতরে আমার নবীর কদম মুবারকে তারা স্থান পাবে, আমার নবীর সঙ্গে তারা তাদের জীবন কাটাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, আমার রাসূল প্রেমিক ভাইয়েরা, সবাই জোরে সোরে বলুন, আমরা জীবনের চাইতে বেশি আমরা আমার নবীকে ভালোবাসতে আমরা চাই কি চাই না?